আজকে সকালে আমার রান্নাঘরে ছোটখাটো একটা ঝড় বয়ে গেছে, প্রায় 1 ঘন্টা ছিল। তো সবসময় তো এই রান্নাঘরে আপনারা দেখেন মজার মজার রেসিপি আমি রান্না করে থাকি। তো রান্না করার পরেও যে রান্নাঘরটা নোংরা হয় এটা কিন্তু পরিষ্কার করতে হয়। তো সকালে চা বানাতে এসে দেখি রান্নাঘরের অবস্থা একদমই খারাপ। তো ভাবলাম চা পরে খাওয়া যাবে, আগে রান্নাঘরটা ডিপ ক্লিন করে নিব। তো প্রথমে আমি গ্লাস ক্লিনার দিয়ে খুব সুন্দর করে এখানে পরিষ্কার করে নিচ্ছি, সাথে একটু ভিমবারও দিয়েছিলাম, এতে করে আমার এই চুলাটা বেশ ভালো করেই আমি পরিষ্কার করতে পারি। অনেকেই ভিডিও দেখে কমেন্ট করে এত রান্না করার পরেও রান্নাঘর কিভাবে এত পরিষ্কার থাকে, তেল চিটচিটা হয় না দেওয়ালে। হয়তো সবসময়ই হয়, কিন্তু প্রতিটা রান্না করার পর আমি খুব ভালো করেই পরিষ্কার করে রাখি, আর সপ্তাহে একবার ডিপ ক্লিন তো মাস্ট। আমার এই কাঁচের চুলাটা নিয়েছিলাম RFL বেস্ট বাই থেকে, 2 বছর হতে যাচ্ছে, এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। পরিষ্কার একটা ন্যাকড়া দিয়ে এখানে বেশ ভালো করে মুছে নিচ্ছি, এরপরেই দেখতে পাবেন চুলাটা কত সুন্দর গ্লেজ দিচ্ছে। যেহেতু এটা কাঁচের চুলা, একটু পরিষ্কার করলেই দেখতে ভালো লাগে। আমরা ভাই বাঙালি মানুষ, তেল মশলার খাবার প্রচুর খাওয়া হয়, আর এই যে তেল ছিটে ছিটে আশেপাশে একদমই নষ্ট হয়ে যায়। মাঝে মাঝে ভাবি আমি আমার রান্নাঘরটা খুব ভালো করে ডেকোরেশন করব, আর রান্নাঘরটা বেশ অনেক বড়। তবে সমস্যা হচ্ছে রান্নাঘরের মাঝে 2টা বড় পিলার পড়ছে, যার কারণে আমি আমার মন মতো সাজাতে পারছি না। তো যাই হোক, কি আর করার। এদিকে কালকে রাতে বাইরে গিয়েছিলাম, আসার সময় এরকম 2টা ম্যাট নিয়ে আসছি। 2টা ম্যাট দেখেই আমার খুব ভালো লাগছে। আমি একটা এয়ার ফ্রায়ার কিনছিলাম, আপনাদের মনে আছে? তো এটা কেনার পর রাত বেরাত আমি তো মজার মজার রান্না করে খাচ্ছি, নতুন নতুন আইটেম, চাইনিজ আইটেম, চিকেন ফ্রাই, ফিশ ফ্রাই, বারবিকিউ, সবকিছুই আমি এখন রান্না করে খেতে পারি, আমার আর বাইরে যাওয়া লাগে না। তো রাতে মনে হলো যে আমি একটু নুডলস রান্না করে খাই, তাই নুডলসের সব উপকরণ দিয়ে আমি জাস্ট 10 থেকে 15 মিনিট ওয়েট করবো, আমার নুডলস কিন্তু হয়ে যাবে। আর এই এয়ার ফ্রায়ারটা নিয়েছিলাম আমি TQIU ফেসবুক পেজ থেকে। তাদের সকল প্রোডাক্ট কিন্তু চায়না ইম্পোর্টেড এবং বিদ্যুৎ সাশ্রয়ী। আপনারা প্রোডাক্টটি অনলাইনে অর্ডার করতে কোনো প্রকার অগ্রিম পেমেন্ট লাগবে না, হাতে পাওয়ার পর দেখে শুনে তারপর আপনারা পেমেন্ট করতে পারবেন। আমি তাদের পেজটা আমার ক্যাপশনে ট্যাগ করে দিব। মাশাআল্লাহ, কি সুন্দর পারফেক্ট নুডলস হয়েছে, আর তাদের প্রতিটা প্রোডাক্টের কোয়ালিটি কি পরিমাণ যে ভালো আপনারা তাদের পেজটা ভিজিট করলেই বুঝতে পারবেন। এখন আমার এই উডেন শেলফটা আমি পরিষ্কার করব, আর এটা যেহেতু চুলার পাশেই রাখা, যার কারণে এটাতেও অনেক বেশি তেল চিটচিটা হয়ে যায়। যেহেতু প্রতিদিনই এখানে রান্না করা হয়, তাই চাইলেও ওভাবে সুন্দর করে ডেকোরেশন করে রাখা সম্ভব না। তবে আমি এই উডেন শেলফগুলো আরও একটা পেজে খুঁজতেছি, আমার ভালো একটা উডেন শেলফ দরকার, ওটা আমি আমার ডাইনিংয়ে রাখবো। তো এটা নামিয়ে দেখলাম এখানে একদম লাইটের পোকা পড়ছে কতগুলো, মানে এই পোকার জ্বালায় অতিষ্ঠ শীতকালে এত পরিমাণ আসে। আজকে সকালের নাস্তাটা এখনো করা হয়নি, তো ভাবলাম আজকে এটা পরিষ্কার করেই তারপর নাস্তা করব। যখন যে কাজটা মাথায় চাপে ওইটা না করতে পারলে একদমই ভালো লাগে না। তো এই তো এখানেও আমার পরিষ্কার করা শেষ, আর উডেন শেলফটাও আমি বেশ ভালো করে পরিষ্কার করে নিয়েছি। বিয়ের পর থেকেই রান্নাঘর সাজাতে আমার অনেক ভালো লাগে। রান্নাঘরের জন্য নতুন নতুন জিনিস একটার পর একটা কিনতেই থাকি, এগুলা দিয়েও সাজিয়ে রাখি। আসল কথা হচ্ছে রান্নাঘর সাজানো আমার এক প্রকার শখ। তো এই তো এখানে কাঁচের জারগুলো পরিষ্কার করে নিচ্ছে, এগুলাতে চা পাতি, চিনি, মানে রেগুলার আমি যেহেতু চা খাই তাই সেই জিনিসগুলাই এই জারে রেখেছি। অনেক আপুরা ভিডিওতে সুন্দর সুন্দর রান্নাঘর দেখে এত আফসোস করে, ইস এরকম যদি রান্নাঘর আমার থাকতো, এত সাজানো গোছানো একটা রান্নাঘর যদি আমাদেরও থাকতো কতই না ভালো হতো। কিন্তু সত্যি কথা কি জানেন, এই রান্নাঘর সবসময় এরকম পরিপাটি থাকে না। আমরা যতটা ভিডিওতে এভাবে প্রেজেন্ট করি, একটু পরে এলোমেলো হয়ে যায়, ঠিক আপনাদের রান্নাঘরের মতো। এটা যেহেতু চুলার পাশে, তাই এখানে ভালো ভালো ক্রোকারিজ দিয়ে আমি সাজাতে পারিনি। কাঁচের জার, প্লাস্টিকের জার সব একসাথেই মিক্সড করে রেখেছি, কারণ ওগুলাই আমার রেগুলার লাগে। তারপর রাতে ভ্যাসিনে এক গাদা থালাবাটি জমা হয়েছিল, ওগুলাও পরিষ্কার করলাম। যদিও রাতের থালাবাটি রাতেই পরিষ্কার করে রাখি, তবে ইদানিং শীত আসাতে একটু আলসেমি বেড়ে গেছে। আর এই যে থালা প্লেটগুলো দেখতে পাচ্ছেন, এগুলা আমি আমার ভিডিওর জন্য কিনেছি, দুই একটা রেগুলার ইউজ করি। তো এগুলা আসলে সেট হিসাবে না, আমি সিঙ্গেল পিস নিয়েছি। তবে সবুজ এক কালারের যে প্লেটটা দেখতে পেয়েছেন আপনারা একটু আগে, ওটা কিন্তু আমার ডিনার সেটের প্লেট, এবং ওই ডিনার সেটের ভিডিও আমার পেজে আমি অনেকবার দিয়েছি। এদিকে আমি ডাইনিংটাও গুছিয়ে নিয়েছি, এখানে খাবার খাওয়া হয়, যেহেতু খাবার খাই সেই জায়গাটা তো একটু পরিষ্কার করে রাখতেই হয়। আমি আমার সাধ্য মতো সবসময় চেষ্টা করি গুছিয়ে রাখার। সকালের মিষ্টি রোদে খুব সুন্দর করে কাজগুলো করে নিলাম, যদিও 3-4 মিনিট আপনাদের দেখিয়েছি, কিন্তু এটা করতে আমার 1 ঘন্টার বেশি সময় লেগেছে। আর সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে আমার এই ঘরে কাজ করতে খুব ভালো লাগে। ঘর ভর্তি রোদ থাকে, ডাইনিং রুম, কিচেন সব জায়গায়। সকালের কাজ মোটামুটি কমপ্লিট। রাতে খাবার বানিয়ে এয়ার ফ্রায়ারটাই সোফার উপর রাখছিলাম। আমার জান বাচ্চাটা ঘুরে ঘুরে দেখতেছে কি রাখলো আম্মু এখানে। তো যাই হোক, একটু টিভি দেখতেছিলাম। একটা জিনিস দেখেন, ও কি সুন্দর টিভি দেখতেছে, ওয়াজ শুনতেছে। আজকে সকালের কাজ করতে করতে ভিডিওটা এখানেই শেষ করতেছি। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে।